মূল্যায়ন না, মূল্যায়নটা কি চাচ্ছেন মূল্যায়ন কাজে করবে আপনাদের যুগে একটু মূল্যায়ন, তাই না? আচ্ছা বলেন তো, আমরা যারা বিএনপি নেতা আছে আমাকে একটু কেমন লাগে? রেকর্ড হচ্ছে কি? রেকর্ড হইতেছে? ঠিক আছে, অটো রেকর্ড হচ্ছে কি? আচ্ছা বলেন যে তাদের কথা আছে, এরা কোনো রাজনৈতিক দল হয়তো এনসিপি গঠন করছে, তো ওনারা যদি রাজনৈতিক দল ওনারা ইউরোপেশন থাকবে কেন? লাইভ হচ্ছে 16 ডিসেম্বর কর্মশালা আসছিলেন, 26শে মার্চ হচ্ছে আল্লাহ সৌরভে দুইটা অনুষ্ঠান ছিল। ভাই সামনে তো চেয়ারগুলো একটা বিশেষ দল, নাম বলার দরকার নাই, যে দলটা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে তাদের জন্য চেয়ার আপনারা হিসেব করে দেখেন। আমাদের তো ওই জায়গায় মূল্যায়ন দিতে হবে, কারণ 26শে মার্চ 16 আগস্ট নিয়ে যদি অহংকার করে সেটা অহংকার করতে পারে বিএনপি, যার সব শহীদ রাষ্ট্রপতির জন্য। আমাদেরকে মূল্যায়ন আরো দিতে হবে, যে মূল্যায়নটা দিতে হবে 91 সালের পর থেকে আমাদের এখানে স্থানীয় কোনো প্রার্থীকে আমাদের দল নমিনেশনে দেখে যে কোনো কারণে। এখন আমরা যে কোনো ভাবে যদি আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে যদি মনোনয়ন দিয়ে দিতে পারি তাহলে কাজে দেবে না, সেটা মূল্যায়ন হবে। এখন বিষয়টা হচ্ছে সেই কিন্তু নাই, দিনটা এখন পাল্টায় গেছে, মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। আমাদের নেতা তারেক ভাই বসে আছে, আমাদের জায়গায় তারা কাজ করতেছে, যারা মাঠে ঘাটে কাজ করতেছে তাদের প্রত্যেকটা কাজ তারা সেখান থেকে অবজার্ভ করতেছে। এখন আর সেই দিন নাই যে লোক নমিনেশন দেন যে কোনো ভাবে নবী পায় এটা বলার সুযোগ নেই। ওনারা অবশ্যই উপযুক্ত দেখে, সর্বগুণাময় দেখে, দল ক্ষমতায় গেলে নেতৃত্ব দেখে অবশ্যই মূল্যায়ন করবে। আমরা যারা কর্মী আছি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যে আমাদের এই ধানের শীষটা প্রার্থী যেন আমাদেরকে স্থানীয় একজন লোককে দেয়, এই বিষয়টা মাঠে ঘাটে আমাদের আলাপ করা দরকার, যাতে আগের মতো ভাড়া দিয়ে মানুষ এসে এখানে নেতৃত্বটা নিতে না পারে। দেখে আপনারা একমত? সদর ইউনিয়নের লোক যদি আপনারা একমত থাকেন, আপনাদের আরেকটু সক্রিয় হন, তাহলে বিশ্বাস করেন আপনারা একটা কথা বলে গোটা উপজেলায় 6 সিজন দেয় না। আপনাদেরকে তো আগে বেশি অ্যাক্টিভ হইতে হবে, আপনাদেরকে একটু বেশি অ্যাক্টিভ হতে হবে, আপনাদেরকে একটু অনুধাবন করতে হবে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটু সামান্য 2 কোটি টাকার কথা বলে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জেলখানে রেখেছে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর শারীরিক যে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আজ পর্যন্ত দেশে আসার মতো পরিবেশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দেয় নাই। আমাদেরকে ভাবতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান যখন মায়ের কোলে থেকে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই সময় ক্যান্টনমেন্টে বাড়িতে ছিলেন, সেই বাড়ির পাশে পাকিস্তানি আর্মিরা বোম্বিং করেছিলেন, সেখানে যে বেঁচে গেছে সেই পাকিস্তানি আর্মিদের বোমের আঘাত থেকে তিনি বেঁচে গেছে। আজকে বিদেশের মাটিতে থেকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে, বিভিন্ন ভাবে নির্যাতন করে, বিভিন্ন ভাবে মামলা দিয়ে সেই আত্মবিসর্জন। আমাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশের সামনে যে নির্বাচন আছে, আমাদের সকল আন্দোলন, সকল সংগ্রাম নির্বাচনের জন্য হয়েছে, কিন্তু এখন নির্বাচনের কথা বিএনপি বললে তারা বলে আমরা ক্ষমতা লোভী। আর বাবা, গণতান্ত্রিক পরিবেশটা সুন্দরভাবে তৈরি করার জন্য তো আমাদের সব আন্দোলন, আমাদের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে। এই যে আমাদের বাবু ভাই এই বয়সে উনি কিভাবে জেল থেকে ছাড়া পেলেন আমরা তো দেখছিলেন, ওনাকে কতদিন জেলে থাকলেন, আমাদের নেতৃত্ব সবাই জেল থাকলেন। এইরকম যদি নেতৃত্ব জেল থাকে, সারা বাংলাদেশে 1 লাখের মধ্যে লোকজন এরকম জেল থাকছে, প্রায় অনেক অনেক মামলা থেকে তারা আন্দোলন করেছে। কিসের আন্দোলন করেছে? আন্দোলন করছে সে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে।
কিন্তু বর্তমান সরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনার জন্য এই কাজটা সঠিকভাবে করতেছে না। তারা কোথায় যেন একটা সন্দেহ রেখে দিয়েছে। তারা চেষ্টা করতেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার যে মুখ্য সচিব, তার যে সচিব, তাদেরকে দিয়ে একটা তৃতীয় স্রোত তৈরি করার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে। যে আওয়ামী লীগের এই অন্যায় ভোট বিশিষ্ট আপনি যে ভোটগুলো করেছে, যে পুলিশেরা অন্যায়ভাবে আমাদের এই হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, আজও তারা চাকরিতে বহাল আছে। যে ডিসি সাহেব এই 18 সালে নির্বাচন করেছে, 14 সালে নির্বাচন করছে, আজকে তারা প্রমোশন পেয়ে বড় বড় পদে গিয়েছে। আমাদের সামনে অনেক জটিলতা আছে, কিন্তু আমাদের একটা সাহস আছে, সেটা হচ্ছে তৃণমূল বিএনপি অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখেছেন এই গতকালকে রাতে পরশুদিন ধরে সারাদিন একটা জায়গায় মিটিং হলো, এনসিপি মিটিং করলো নির্বাচন অফিসে, আর ইস্টার সাদেক হোসেন কোকার ছেলে মিটিং করলো যমুনার চতুর্দিকে। আপনারা দেখছেন ভাই, এনসিপি একটা দল সবাই মিটিং করলো, লোক হয়েছিল 50 থেকে 60 জন, আর ইস্টারের মিটিং এ কমপক্ষে 1 লক্ষ লোক হয়েছে। আপনারা তো বিএনপি তো জানেন, ইস্টার তার ব্যক্তিগতভাবে ছেলেমেয়েদেরকে নিয়ে মিটিং করেছে, পরে সাপোর্ট দিয়েছে, লোক সংখ্যা বেড়ে গেছে। এখন তারা তারপরেও তারা কিন্তু এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে একটু চাকা হতে হবে, একটু আমাদেরকে কথা বলতে হবে, ইউরোশনকে বলতে হবে যে পুরোদের সাথে এত সত্যতা কেন হবে, পজিশনকে বলতে হবে যে এদেরকে এত মূল্যায়ন করার কি আছে। এরা আন্দোলন করছে, তারা সংগ্রাম করেছে, তারা ঘরে যাক, লেখাপড়া করুন, তারপরে রাজনীতি করুন। অথবা রাজনৈতিক দলে জয়েন করে থাকে, একটা রাজনৈতিক দলের সদস্য তারা তো ওসির কাছে বসে থাকার কথা না, বসে থাকার কথা হয়। আজকে মনে হচ্ছে যে এরা দেশটা কিনে নিচ্ছে, ওদের কথা মনে হচ্ছে যে তারা আসন্ন সেখানে, তারা কিন্তু আসন্ন সেখানে। এই ছেলেগুলোকে আমাদের মনে হচ্ছে যে তারা নষ্ট হতে যাচ্ছে। আমরা আগামী দিনে এই গণতান্ত্রিক বিএনপি ভাই বোনদের নাই চলে গেছে, তো সবার কাছে বিনীত অনুরোধ, আমরা দলের আদর্শের কথা যেমন বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা যেমন বলবো, তারেক রহমানের কথা যেমন বলবো, প্রত্যেকটা নির্দেশনা যেভাবে পালন করবো, পাশাপাশি আমরা যেন সামনে নির্বাচনে আগামী নির্বাচনে মানে অনেকদিন অপেক্ষা করা হয় নির্বাচনে ধানের শিশু আমরা ভোট দিতে পারি। এই ধানের শিশু আমরা ভোট দিতে পারি, আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে এই দাবিগুলো আমরা সব জায়গায় করবো, সুন্দরভাবে করবো। দল উপর থেকে অবজার্ভ করে, জেলা নেতৃবৃন্দ, সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবজার্ভ করে, চেয়ারপারসন অবজার্ভ করে, তাকে নমিনেশন করবো, কিন্তু আমাদের ধানের শীষ লাগবে। আর আপনারা কিছু রাস্তাঘাটে কথা বলছেন, আমাদের মিলন ভাই জবাব দিয়েছে, আসলে আমরা ক্ষমতায় আসি, ক্ষমতায় আসি, ক্ষমতা আসি। তারপরে হয় কি, অনেক সময় একটু বাইরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরে করি, একটু পরিচয় করতে আসে, যাতায়াত করি। তো আমি আপনাদের চেষ্টা করি দেখি এই রাস্তাটা মাঝখানের মধ্যে ব্যবস্থা করে দেবো। সব জায়গায় আছে, তবে এটা আপনার দল তো আসে, দল ক্ষমতায় আসলে আমার বিশ্বাস আপনারা তখনই মূল্যায়ন পাবেন। আমাদের থানার সভাপতি, সেক্রেটারি এই এলাকায় কোন কাজটা হবে, ওই ওয়ার্ড বিএনপির রেজুলেশন লাগবে, ইউনিয়ন বিএনপি রেজুলেশন করবে, ওই কিছু কাজ দেবে, সেই কাজগুলো যদি করে দিতে পারে, আমাদের দলে যদি পিতাকে যদি করে দিতে পারে, সভাপতি সেক্রেটারি যদি এইভাবে যদি কাজ করে, তাহলে মূল্যায়ন হবে। একটা মানুষের একটা উপকারের জন্য চেষ্টা করবো, কাজ করার চেষ্টা করবো, ওই ওয়ার্ড বিএনপি সভাপতির কাছে ডেকে নিয়ে তাহলে ওই দেখতে গেলে একটু মূল্যায়ন হবে নাকি। তারপরে আমাদের সেই ভাই, যে ভাইগুলো আপনারা গ্রামে গঞ্জে থাকেন,
দলের জন্য কথা বলেন, আলোচনা করেন। আপনারা যদি ব্যক্তি জীবনে কখনো কোনো অসুবিধা করেন, মিথ্যা মামলায় করেন বা মিথ্যা ভাবে কোথাও বঞ্চিত হন, অথবা আপনাদেরকে কেউ বিভিন্নভাবে অত্যাচার করতেছে, বলেন। এই মুহূর্তে দলধর্ম এলাকা বিএনপির যে কমিটি হয়েছে, আপনারা যেভাবে সংগঠিত আছেন, বলেন তো ভাই কেউ অন্যায়ভাবে আপনাদের কাছে কেউ কিছু করতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় প্রশাসন ছাড়াই ওই বাহিনীকে সহায়তা করার সুযোগ আছে। আর আমাদের অভিজ্ঞ গফুর ভাই যে ইউনিয়নের সভাপতি, আমি ওনার সাথে অনেকবার কথা বলছি, আমার মনে হয়েছে ওনার মধ্যে একটা ভারত ভাব আছে। তবে গফুর ভাইয়ের কাছে আরো অনুরোধ যে ভাই জীবন যৌবনের তারুণ্যের উচ্ছ্বাস জীবনে এই দল দিয়েছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, আগামী দিনে কমিউনিটি যারা তৈরি করেছেন এটার মধ্যে আপনাদেরকে রিসাপোর্ট করে এটা সাংঘাতিক একটা ভাব তৈরি করে। ধন্যবাদ।